কারা কারা মৃত হাত তোলেন তো একটু, সবাই জীবিত। তাহলে একটু পুরুষত্ব কণ্ঠে সালামের জবাব দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান খুলে একটু চাওয়া যাওয়ার সাথে জবাব দিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا أن يقولوا آمنا وهم لا يفتنون. صدق الله مولانا العظيم صدق رسوله. عن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل برن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع قصة. কার ভরসায় ছড়ে মন, কিসের কার আশা, এত সাদের বাড়ি একদিন ভেঙে যাবে তোমার বাসা। একটু আস্তে কন।
আরো একটু আস্তে বলেন। কোন দেশে আইলাম? আস্তে কলি জোরে বলে, তাহলে জোরে বললে আস্তে বলবে। সাহেব ঠিক কিনা? একটু আরো একটু জোরে কন। কার ভরসায় ছড়ে মন, কিসের করো আশা? এত সাদের বাড়ি একদিন ভেঙে যাবে তোমার বাসা। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাখবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায়। আমার কাছে মনে হচ্ছে আপনাদের একটা খেতার বালিশ এনে দিলে ভালো হতো, নাকি কন? যে আওয়াজ, খুব কষ্ট হচ্ছে আপনাদের। একটু জোরে কম তো। জবান দান করেছেন কে? কণ্ঠ দান করেছেন কে? চোখ দান করেছেন কে? কান দান করেছেন কে? মোট কথা এ টু জেড অল বডি এই কারিগর কেটা? আর একটু জোরে বলেন না কেন? ইচ্ছা করলে জবান কেড়ে নিতে পারে কে? ইচ্ছা করলে কানের পর্দা স্টপ করে বহিরাগত আল্লাহর কোরআনের বাণী শুনতে বাধা দিতে পারে কে? আল্লাহ সব পারে, সব পারে আল্লাহ। আল্লাহ তো পাওয়ার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বশক্তির আধার, মহা শক্তির সর্বশ্রেষ্ঠ শক্তি তিনি কে? কিন্তু আমরা কিছু নাস্তিক বলে ফেলি যে সকল শক্তির উৎস জনগণ। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। এটা কুহুরি কথা, এটা শিরকি কথা। এটা বললে ঈমান থাকার কথা নয়। কিন্তু কোন মানুষগুলো ক্ষমতার লোভে এই সমস্ত কুফরি শিরকি বলে থাকে যে সকল শক্তির উৎস হলো জনগণ। একটু চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সকল শক্তির উৎস কে? কার ভরসায় ছড়ে মন, কিসের করো আশা? এত সাদের বাড়ি একদিন ভেঙে যাবে তোমার বাসা। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাখবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মা বোনরা যারা আছে আপনারা বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা। ঠিক না? সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জরে ধুমক, কারে দিবা তুমি জরে ধমক, কার মাথায় বাইবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায়। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে কান্দ। ঠিক না? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে কান্দ। সাজাইবে তোমার মনের মতন, সাজাইবে তোমার মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন ওই যে দেখো
ঘুরিয়া মর তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলেই মিশে, ঠিক না? ঘুরিয়া মর তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলেই মিশে। কোন দিন যেন আইসা পরে, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। বাংলাদেশের বৃহত্তর টাঙ্গাইল জেলার অন্তর্গত কালিহাতি মদিনাতুল উলুম নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে মগরা বাজার তৃতীয় বার্ষিক ঐতিহাসিক ওয়াজ মাহফিল আজকের সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ মোহাম্মদ আব্দুল হামিদ প্রামাণিক, পেশ ইমাম বিবিএ পাথাইলকান্দি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, ইনি আমারও দাদা হুজুর, জোরে করে আলহামদুলিল্লাহ। কারণ আমার দাদা বললে ভুল হবে। আল্লাহ পাক শাইখকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করেন, সকলে বলে আমিন। উপস্থিত আছেন, কিছুক্ষণের ভিতরে আপনাদের মাঝে চলে আসবেন আজকের প্রধান আকর্ষণ, বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ হাফেজ কারি হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান আশিকি। ইনশাআল্লাহ উনি এসেছেন, অল্প কিছুক্ষণের ভিতরে চলে আসবেন। ওনার আসার আগ পর্যন্ত আমি একটু মাঠটা সাজিয়ে নিচ্ছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতের বাগান বেহেশতের টুকরার ভিতর বসাইয়া কোরআন এবং হাদিস থেকে শোনার এবং আমল করার সুযোগ করে দিলেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলে পড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করি দরুদ ও সালাম তাজদারে মদিনা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, যেহেতু সময় সংক্ষিপ্ত, এখানে লং টাইম ভূমিকা অথবা সাজানো বলার কোনো সুযোগ নাই। শর্টকাট করে আলোচনার ভিতরে আমি প্রবেশ করতে চাচ্ছি। আপনারা একটু দোয়া করবেন না? একটু দোয়া করবেন। সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে একটা গ্রন্থ আছে, তার নাম কি? কোরআনুল মাজিদ বলেন, মাজিদ, কোরআনুল কারীম, ঠিক কিনা? সম্মান আছে না নাই? দুনিয়ার বুকের, দুনিয়ার পার্থিব জগতের নেতাদের নাম আগে 6 লাইন, পিছনে 10 লাইন, মাঝখানে ডিরফিন দিয়ে যন্ত্র দিয়ে নাম খুঁজে বের করতে হয় লকব এবং সম্মানের কারণে, কথা বলেন ঠিক কিনা? এটা পার্থিব জগতের নেতা, এটা আখিরাত জগতের নেতা নয়। একমাত্র ইহকাল এবং পরকালীন নেতা ছিলেন সাইয়্যিদনা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তো কোরআনুল মাজিদ, কোরআনুল কারীমের একটা সম্মান আছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে কোরআনুল মাজিদটা কেন দিলেন? এটা তো ছিল লাউহ মাহফুজে, সুবহানাল্লাহ। এটা কিন্তু কালামুল্লাহ, আল্লাহর ভাষা। এই পৃথিবীর জমিনে 104 খানা কিতাব, কোরআন বাদ দিয়ে 103 খানা কিতাব নাজিল করে দিয়েছিল পৃথিবীর জমিনে। তার ভিতর 4 খানা বড়, তাওরাত, জবর, ইনজিল, কিন্তু কোরআন এদের আরো বড়, সুবহানাল্লাহ। এটা আল্লাহর কাছে পছন্দের কিতাব, কারণ স্বয়ং আল্লাহর কথা এই কোরআনুল মাজিদের ভিতর আছে। লাউহ মাহফুজে ছিল, কারণ সর্বশ্রেষ্ঠ কিতাব তার নাম কি?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী শ্রেষ্ঠ নবী, ঠিক না? জোরে কোন না ঠিক কিনা? উম্মতের দিক দিয়ে যদি প্রশ্ন করা হয়, আমরা শুধু সকল উম্মতের শ্রেষ্ঠ উম্মত নয়, বরং বনি ইসরাঈলের ৭০,০০০ পয়গম্বর শুধু আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত যত পয়গম্বর রাসূল ১,২৪,০০০ মতান্তরে ২,২৩,৯৯৯টি নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছিলেন। তাদের চাইতে আল্লাহ পাক আমাকে আপনাকে পৃথিবীর জমিনে সম্মানিত করেছেন। কেন? কেন সকল নবী আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, আল্লাহ তুমি যদি আমাদের মুসা নবী না বানাইয়া, ইব্রাহিম নবী না বানাইয়া, ইউনূস নবী না বানাইয়া, আদম নবী না বানাইয়া, নূহ নবী না বানাইয়া, আইয়ুব নবী না বানাইয়া, আল্লাহ ইত্যাদি তুমি যদি আমাদেরকে যদি আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইতা, আমাদের জীবন ধন্য হইতো। হায় হায় হায়, কত বড় কথা, কত ওয়েট কথা, কত ভারী কথা, কথার ওয়েট কত বড়। তাহলে আমরা কিন্তু বিনা দরখাস্তে সেই নবীর উম্মত আল্লাহ পাক বানায় দিয়েছে না? আমরা চাই নিয়ে আছি না? না, কে দিয়েছে? আল্লাহ। উম্মত আমরা বড়, কিতাব আমাদের বড়, নবী আমাদের বড়। সুবহানাল্লাহ, স্বয়ং আল্লাহর কথা আমরা পেয়েছি। তাহলে সেই কোরআন কারিমের ভিতর এ টু জেড সব দেওয়া আছে না নাই? আছে। এই কোরআন কারিমের ভিতর রাজনীতি, অর্থনীতি, রিজিক নীতি, পশু পাখির খাবার নীতি, সব নীতি আল্লাহ পাক কোরআন কারিমের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিম মুবিন। এমন কোন বস্তু নাই, এমন কোন কোশ্চেন নাই, এমন কোন সাবজেক্ট নাই, এমন কোন বিষয় নাই এই কোরআনের ভিতর আল্লাহ পাক ফি কিতাবিম মুবিন লিপিবদ্ধ করে দেয় নাই। আসমান এবং জমিনের মাঝখানে কত কি আছে সব আল্লাহ পাক কোরআনের ভিতর লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো একটু জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা কোরআনের কাছে না ভাইয়া, আজকে আমরা রিজিকের পিছনে ছুটি, ঠিক কিনা? আজকে আমরা অর্থের পিছনে ছুটি। আমার 10 লক্ষ টাকা আছে, আমার কেমন করে 2 লক্ষ টাকা বেশি করা যায়, আমরা সেই পিছনে খুঁজি। কথা বলেন ঠিক কিনা? আমার 5 বিঘা জমি আছে, 10 বিঘা বলেন নাকি বলেন আপনারা? আমার 10 বিঘা জমি আছে, আরো 4-5 বিঘা জমি কেমনে করা যায়, অথচ জাকাত ফরজ হইলাম, জাকাত দিলাম না, হজ ফরজ হয়েছে, হজ করলাম না। এমন কিছু বেবেগা মুসলমান আছে, আজকে জুমার নামাজ গেল, জুমার নামাজ পর্যন্ত পড়ে নাই, শুধু তার টেনশন আমার ছেলে সন্তান মেয়েরা কি খাইবে, আমি কেমন করে ওর চাইতে আরো বেশি লাভবান হব। ওর 10 বিঘা আমার কোনো 15 বিঘা হলো না, ওর 20 বিঘা আমার কোনো 30 বিঘা হলো না, ওর এত টাকার মালিক আমি ওর সাথে বেশি হব। এই চিন্তা ভাবনা করতে 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 আজকে আমাদের কাছ থেকে, কোরআনের কাছ থেকে আমরা অনেক দূরে চলে গেছি, আমরা রাসূলের কাছ থেকে অনেক দূরে চলে গেছি। কথা বলেন ঠিক কিনা? রিজিকের মালিক কে? আল্লাহ। হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, ও বান্দা, আমার কোনো দরকার ছিল না, শুধু একটাই দরকার, বান্দা তোমাকে ইনসান বানিয়ে দিয়েছি, আমি জিন বানিয়েছি, এই দুটি প্রাণীর কাছ থেকে আমি আমার গোলামি চাই। তুমি আমার ইবাদত করো, গোলামি করো। তাহলে জিন এবং ইনসানকে পৃথিবী জমিনে কার দাসত্ব করার জন্য পাঠিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন কারীম বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ পাক শুধু মানুষ বানায় নাই, এই পৃথিবীর যত জানোয়ার আছে, যত মাখলুকাত আছে,
সব মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুকাত এবং সৌন্দর্য করে করে সৃষ্টি করে দিয়েছে আমাকে আপনাকে। মানুষ যত সুন্দর, আর কোন প্রাণী আছে? আর কোন জানোয়ার আছে? না। আল্লাহ পাক কত আকৃতি দিয়ে সৌন্দর্য করে দিয়ে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদারাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি ইচ্ছা করলে তোকে কুকুর বানাতে পারতাম। কথা বলেন, এই শক্তি আল্লাহর ছিল কিনা? ও আল্লাহ, আমি ইচ্ছা করলে তোমাকে কুকুর বানাইতে পারতাম, যেই কুকুরের এই মুহূর্তে স্থান হলো কোনো বাথরুমের অথবা ল্যাট্রিনে করে। কথা বলেন ঠিক কিনা? ডাস্টবিনের আবর্জনা যার খাবার, আল্লাহ পাক ইচ্ছা করলে আমাকে আপনাকে তাই বানাতে পারতো। আল্লাহ পাক ইচ্ছা করলে বান্দারে আমি তোকে শুকুর বানাতে পারতাম, আমি তোকে বিড়াল বানাতে পারতাম, আমি তোকে সাপ বানাতে পারতাম, ঘুষ সাপ বানাতে পারতাম, আমি তোকে জানোয়ার করে পৃথিবীর জমিনে পাঠাইতে পারতাম রে বান্দা। কিন্তু আমি তা করি নাই। কারণ হলো তুই তো কিছুই ছিলি না, আমি তোকে সব কিছু দান করেছি। একটু চিৎকার দিয়া কন্যা মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারা 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, বান্দারে তুই তো কিছুই ছিলি না, তো এই মায়ের গর্ভের আসার পূর্বে আমার বাবার নাম কি ছিল কেউ করতে পারবে? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনার? মায়ের গর্ভে ধারণ করার পূর্বে আমার বাবার নাম কি ছিল, মায়ের নাম কি ছিল, কোন গ্রামে, আমি কি আসলে মগরা বাজারে জন্মগ্রহণ করব না কোথায় জন্মগ্রহণ করব? কোন বীর পুরুষ থাকলে হাত উঠান যে হুজুর আমি বলতে পারবো। কারো বলার ক্ষমতা নেই। কারণ ছিলাম রূহের জগতে। কোন ডিস্ট্রিক্টে, কোন জেলায়, কোন দেশে, কোন থানায়, কোন ইউনিয়নে, কোন গ্রামে কার মায়ের পেটে আমাকে জন্ম ধারণ করাবে এই ক্ষমতা ছিল কার? সেই জন্য আল্লাহ পাক বলেন, বান্দারে তুই তো কিছুই ছিলি না, আমি তোকে অনেক কিছু করে দিলাম। বান্দা তোর নাম ছিল না, তোর ঠিকানা ছিল না, আমি তোকে ঠিকানা দিলাম, আমি তোকে সব কিছুর একটা পরিচয় দিলাম, অ্যাড্রেস দিলাম রে বান্দা। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত, তুই কেমনে অস্বীকার করলি রে বান্দা, তুই কেমনে কুফরি করলি রে বান্দা। তুই প্রথম ছিল একটা মৃত, এরপর আমি তোকে জীবিত করলাম, এরপর মায়ের পেট থেকে ভূমিষ্ঠ করলাম, তোকে আবার মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ পাক বলেন, প্রশ্ন হলো বান্দা আমি তোকে কিছু দেই নাই, আবার কিছু দিলাম, আবার তোকে মৃত্যু স্বাদ গ্রহণ করাবো। এরপর আল্লাহ পাক বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, বান্দারে আমার দিকে তোকে আসতে হবে রে বান্দা, আমার কাছে আবার তোকে প্রত্যাবর্তন করতে হবে, আমার কাছে তোকে আসতে হবে। কেন বান্দারে? আমি তোকে আমার দাসত্ব গোলামি করার জন্য পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছিলাম রে বান্দা। আমি তোকে পাই পাই করে ধরবো, হিসাব নেব। ওই দিন তোকে এক জাররা পরিমাণে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। তুই অর্থ কিভাবে ব্যয় করলি, তুই সম্পত্তি কিভাবে ব্যয় করলি, তুই কি যাত্রাকে ব্যয় করেছিস, তুই কি সার্কাসে ব্যয় করেছিস, তুই জুয়ার মঞ্চের টাকাগুলো ব্যয়, অর্থ সম্পদ ব্যয় করেছিস, খারাপ পথে ব্যয় করেছিস না কিরে বান্দা? ওই মদিনাতুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা উন্নয়ন করবে, আলেম ওলামারা কত সুন্দর করে কোরআনের বাগানের আয়োজন করেছিল।
ওই জায়গায় ছোট্ট ছোট্ট পোলাপান গুলো কোরআন শিক্ষা করেছিল। বান্দা, ও বান্দা রে, তুই যদি মগরা বাজারের ওই মাদ্রাসায় যদি 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়ে তুই যদি সহযোগিতা করতে রে বান্দা, হতে পারে তোর পোলা, তোর ছেলে মাদ্রাসা নাই, তোর ছোট ভাই মাদ্রাসায় নাই, তুই মাদ্রাসায় নাই, কিন্তু তোর 2000 টাকা দেওয়ার বিনিময়ে ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন তেলাওয়াত করলো, কোরআন শিক্ষা বান্দা কোরআন শিক্ষা গ্রহণ করলো, ওই একটা হরফ থেকে রে বান্দা যতটুক নেকি ওই পোলাপান ওই হুজুর গুলো পাবে, ওই সমমান সবাব বান্দা তোর আমল নামাও আমি আল্লাহ পাক দিয়ে দেব। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কথা ঠিক না বেঠে? বান্দা আমি হিসাব নেব, পাই পাই করে হিসাব নেব। অনেক কথা আসতেছে, সময় শর্টকাট, সেটা ব্যাখ্যা দিবে আসতেছে না। বান্দা তুই যখন কেউ সার্কাসের নেগে, যাত্রা নেগে টাকা গেছে, টাকা নেগে গানের মঞ্চের নেগে টাকা লেগে গেছে, তখন তুই 500 কাছে 1000 টাকা দিয়ে বলছিস ভাই সিটটা আগে রাখিস। আছে না এরকম? না না, এই মগরা এলাকা নাই, আমাদের সিরাজগঞ্জ আছে। গানের জন্য টাকা নেগে গেলে 500 কাছে 2000 টাকা দিয়ে বলে কি জানেন, বলে ভাই সামনে চেয়ারটা আমার জন্য রাখিস। আর যেই ওয়াজের মঞ্চের জন্য, কোরআন শিক্ষার জন্য টাকা লেগে যায়, তখন দেয় 100, ঠেলা বলে 500। এরকম আছে না নাই? টাকা 100 ঠিকই দেয়, কিন্তু কথা পায় 500 টাকার সমান। ঠিক না? ঠিক। আল্লাহ পাক বলেন বান্দারে, তুই যদি অর্থ দিয়ে যদি এই মাদ্রাসা সহযোগিতা করছিস, ওই পোলাপান গুলো তো কোরআন শিক্ষা গ্রহণ করতেছে, তো সব কামাই করতেছে, ওই প্রত্যেকটি সব ওই টাকা দেওয়ার বিনিময়ে বান্দা তোর আমল নামায় যাইতো। একটু জোরে কর না, একটু জোরে বলে। এটা কি আমরা খুশি না বাজার? একটা মগরা বাজারে এত সুন্দর মাদ্রাসা তৈরি করেছে আমার বড় ভাই। এখানে সহযোগিতা না করলে একা পক্ষে সম্ভব? কোন সম্ভব? আর এখানে টাকা দিলে বিফলে যাবে? এটা আস্তে 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 উহুদ পাহাড় সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ কর। আমার বন্ধুগণ, এই টাকা আস্তে আস্তে উহুদ সমান পরিমাণ সব বাড়বে। শুধু তাই নয়, কিতার ভিতরে এসেছে আসমান পর্যন্ত ঠেকে যাবে, এত সব হয়ে যাবে এই মাদ্রাসায় নবীর ঘরে দান করলে। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো আমার সন্তান নাই মাদ্রাসায়, ছোট ভাই নাই, নাতি নাই, অনেক ইতিম সন্তান এখানে লেখাপড়া করে, অনেক ছোট্ট ছোট্ট বাচ্চারা লেখাপড়া করেন, এদের সহযোগিতা করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আহজাবের ৬৬ এবং ৬৭ নম্বর আয়াত কত সুন্দর করে চমৎকার করে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। দেখেন আল্লাহ কি করে বলছেন। এখানে এখানে অর্থ হবে অন্যটা, কিন্তু আপনি যে পালি নিবেন মানুষকে বোঝানোর জন্য, কিন্তু বোঝানোর ক্যাপাসিটি থাকবে এই আয়াতের সাথে একটু সংক্ষিপ্ত থাকতে হবে। যেরকম এখানে আল্লাহ পাক বলেছেন, যেদিন অগ্নিতে তাদের মুখমণ্ডল ওলট পালট করা হবে। আল্লাহু আকবার। দেখেন আয়াতটা এই অর্থগুলো কেন উঠাইলো? যেহেতু আমি ওয়ার্ড মিনি বলতে গেলে সময় প্রয়োজন, আমি সরাসরি বলে যাচ্ছি। সেই দিন কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন, যখন আমাদের এই মুখটা ঝলসে দেবে আগুন দিয়া, পুড়িয়ে খারখার করে দিবে অলরেডি। এখন প্রশ্ন হলো, দুনিয়ার আগুন, হায় হায়, দুনিয়ার সামান্য একটু আগুনে আমাদের সহ্য হয়? কথা কোন সহ্য হয়? কিন্তু সেই আখিরাতের আগুন কত ভয়াবহ আগুন। জাহান্নামের ৭০ প্রকার আগুন ধৌত করে তার এক প্রকার আগুন দুনিয়াতে দিছে, আর ৬৯ হিট ডবল গতির আগুন জাহান্নামে আছে। তাহলে দুনিয়ার এক ভাগ, ৭০ ভাগের 1 ভাগের আগুন আমরা সহ্য করতে পারি না, তাহলে কিয়ামতের দিন ৭০ প্রকার আগুন এক জায়গা করবে, গতিময় করে আমাদেরকে, আপনাকে আমাকে পোড়ায় দিবে। কথা বলেন, উপায় আছে? উপায় আছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কেন বলল?
দেখেন আমরা তখন আল্লাহকে বলবো ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ, ইয়াকুলুনা। এখানে আল্লাহ পাক বহু বচন কেন লাগালো? কারণ এখানে আমার মতো হুজুরও আছেন, আমার দাদা হুজুরও আছেন, এখানে অনেক অশিক্ষিত ভাইরা আছে, অনেক মানুষ আছে। আল্লাহ পাক এখানে বহু বচন লাগাই দিল। তার মানে হলো কিয়ামতের দিন কোটি 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 মিলিয়ন মানুষ সমবেত হবে। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে বিজ্ঞান রিসার্চ করে বের করেছেন 800 থেকে 850 ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুসলমান সব জাতি দিয়ে এখন গোটা পৃথিবীর ভিতর মানুষের সংখ্যা হলো 800 থেকে কমপক্ষে 850 কোটি মানুষ। একটু চিৎকার দিয়ে কন্যা মারহাবা। তাহলে পৃথিবীর জন্মলগ্ন থেকে কত মানুষ মারা গেল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে কত মানুষ মারা যাবে? সব মানুষ একত্রিত হবে আরাফার ময়দানে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের ওই দিন আমরা বলবো আল্লাহ, আমরা যদি আপনার আনুগত্য করতাম, এবং রাসূল যদি আনুগত্য করতাম, তাহলে প্রশ্ন কয়টা গেল? আমাদের সালাহ ওই দিন কয়টা হবে? 1 নম্বর হলো এই পোলাপান, আসলে মাদ্রাসার মেইনটেইন করা লোক নাই নাকি? পোলাপানগুলো সেভ করতে পারেন? এইদিকে খেয়াল ভাই, এইদিকে। তাহলে কিয়ামতের দিন আমরা আপনারা রাগ করতেছেন? সময় তো হাজারে কিয়ামতের দিন আমরা কিন্তু দুটো অপশন নিয়ে তারা বললাম, যদি আপনার আনুগত্য করতাম আর রাসূলের আনুগত্য করতাম। কথা বলেন, কিয়ামতের দিন এটা বলে আর কোনো সুযোগ আছে? কি লাভ? লাভ নাই। আমাদের এখন দুনিয়াতে জ্ঞান দেয় নাই, জ্ঞান দিয়েছে, কোরআন দিয়েছে, হাদিস এখন আমাদের সামনে আছে, কিন্তু আমরা ফলো করতেছি না, এটা মেনে নিচ্ছি না। এর ভিতরে অনেক কারণ আছে, কিন্তু কিয়ামতের দিন বলে আমাদের কোনো লাভ নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমরা আরো বলবো, আল্লাহ পাক বলতেছেন, ওরা আরো বলবো, ওরা কারা? আমরা কারা? আমরা আরো বলবো, হে পালনকর্তা আমাদের, আমরা এমন কিছু নেতাকে আনুগত্য করেছি, আমরা এমন কিছু বড়দেরকে মেনে নিয়েছি যারা আমাদের কি করেছেন? ফাআদাল্লুনা সাবিলা, আমাদের রাস্তাটা উল্টা পুল্টা বুঝাইয়া বিপদমুখী রাস্তায় নিয়ে গিয়েছেন, সরল পথে নেয় নাই, বক্র পথে নিয়ে গেছে, আমাদেরকে পথভ্রষ্ট করেছে আমাদের বড় বড় নেতাগুলো। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কথার রেজাল্ট নেন। তাহলে এখানে আল্লাহ পাক বড় বড় নেতাদের কথা বলল, বড় বড় ম্যানদের কথা কেন বলল? তাহলে এখান থেকে যদি আমরা বাঁচতে চাই, ওই সমস্ত নেতাদের পিছনে যাওয়ার দরকার নাই। আজকে থেকে আমরা প্রতিজ্ঞা নেব, আজকে থেকে আমরা প্রতিজ্ঞা হব, কোরআনের বাগানের ছাত্রদেরকে আমরা সহযোগিতা করে, এই ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের দিন যদি একটা হাফেজকে যদি আমরা যদি দুনিয়ার বুকে যদি আমরা সহযোগিতা করি, পূর্ণাঙ্গ হাফেজ যদি বানায়া দেই, জাকির রেখে হোক, টাকা দিয়া হোক, যে কোনো পর্যায়ে হোক, একটা কোরআনের হাফেজ যদি আমি তৈরি করে দিতে পারি, বানায় দিতে পারি, কাল কঠিন মুসিবতের দিনে ওই হাফেজের বিনিময়ে আমাকেও নাজাত দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরো একটু জোরে বলেন। এই কাজগুলো যদি করতে চাই, পাক্কা ঈমান লাগবে, পাক্কা ঈমান। কথা বলেন ঠিক কিনা? অর্ধেক ঈমান হলে চলবে, পাক্কা ঈমান থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে, রাসূলের ভয় থাকতে হবে। কাদের কাদের আল্লাহর ভয়, রাসূলের ভয় আছে? একটু দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। হাত নামান। ঈমান কেন রাখবেন না? ঈমান কেন শক্তিশালী করবেন না? নাকি আমরা কি পয়রা পা মুসলমান?
যেরকম নিজে যদি নিজের টাকা সম্পদ নিজের টাকায় যদি জমি ক্রয় করে কিনি, ওই জমি কিন্তু বিক্রি করতে কষ্ট হবে, ঠিক কিনা? কিন্তু যদি বাবার সূত্র থেকে যদি আমি পেয়ে যাই, তাহলে ওই জমি বিক্রি করতে আমার কষ্ট হবে না, কারণ ওই জমি তো আমি করি নাই, কে করেছে? হ্যাঁ, আমরা পরে পা মুসলমান ভাই, মুসলমান দাঁত থাকিতে দাঁতের মর্যাদা বোঝে না। যে দাঁত পড়ে যায় তখন নরম গোস্ত খাইতে পারে না, আফসোস করে, হায় রে আমার দাঁড়িয়ে ভাই কি সুন্দর হাত দিয়ে চাওয়া খাচ্ছে, গোস্ত গুলো খাচ্ছে, আর আমি হতভম্ব হয়ে তাকিয়ে আছি, আমার দাঁত নাই। ঠিক না? এটা কথা কথা ঠিক কিনা? আসুন দাঁত থাকিতে দাঁতের মর্যাদা একটু করি। আমার পঠিত যে সূরাটি আমি যে তেলাওয়াত করেছি, সূরাটির নাম হলো সূরা আনকাবুত 1 এবং 2 নম্বরে এই দুটো আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কঠিন ভাবে এখানে ঈমানের পরীক্ষা নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরীক্ষা নেবে, পরীক্ষা ছাড়া কাউকে কিয়ামতের দিন ছাড় দেবে না, কোন বান্দাকে ছাড় দেবে না, এমনকি রাসূলদেরকেও ছাড় দেবে না। পরীক্ষা নিয়ে জান্নাতে যেতে হবে। আমরা দুনিয়ার বুকে পরীক্ষা দিতে চাই? কথা কন না, চাই? চাই। কারণ দুনিয়ার বুকে দেখেন, একটা ছাত্র যখন 10 বছর লেখাপড়া করে, কয় বছর? 1 থেকে 10 বছর আমার বাপের টাকা আমি খেয়ে, আমার বাপের টাকা ব্যয় করে আমি লেখাপড়া করব 10 বছর, আমার পরীক্ষা দেওয়া লাগবে কেন? তার মানে পরীক্ষা দেওয়া লাগবে এই জন্যই যে এটা শিক্ষকদের একটা রুটিন, শিক্ষকদের একটা আইন। পরীক্ষা দাও, পাস করো, রেজাল্ট ভালো। পরীক্ষা দাও, যদি ফেল করো তাহলে তোমার কোনো মূল্য নাই। ঠিক আল্লাহ পাক আমাকে আপনাকে 60 বছর, 70 বছর, 80 বছর হায়াতুত তাইয়্যিবা দান করেছে। এখান থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে হিসাব নেবে, কঠিন হিসাব নেবে। নাকি এটা আল্লাহর নেওয়া ঠিক হবে? ঠিক হবে তো? কারণ কেন নেবে না? কেন নেবে না? আল্লাহ আমাকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে সম্মানের ব্যবস্থা করে দিয়েছে। একটু জোরে কর না, মারহাবা। তো ঈমান পরীক্ষা দেওয়া লাগবে। আমাদের পূর্ববর্তী সাহাবীরাও পরীক্ষা দিয়েছেন, কি দেয় নাই? কথা আপনার কি দেয় নাই? দিছে। আমার ভাইরা, আসুন আমি একটু আলোচনার দিকে চলে যাই। আমি কেন সূরা আনকাবুতের 1 এবং 2 নম্বর আয়াত তেলাওয়াত করলাম? কেন আল্লাহ পাক এখানে কি চাই? যে তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানের পরিচয় দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি আমার দরবারে পরীক্ষায় পাস না করবা। তুমি যতই ঈমান 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 দাবি করো, ওই দাবি তুমি দুনিয়ার বুকে দেখাতে পারো, কিন্তু আমার দরবারে যখন চলে আসবা ওই ঈমানের এক জাররা পরিমাণ কোনো মূল্য থাকবে না। আমি দেখতে চাই তুমি দুনিয়ার বুকে তুমি কতটুকু পরীক্ষা দিয়েছো। এই পরীক্ষা অনেক প্রকার হতে পারে। জানেন পরীক্ষা, মালের পরীক্ষা, কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে কোন। জানের পরীক্ষা, মালের পরীক্ষা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এরকম পরীক্ষা হতে পারে। একটু ঘটনার দিকে চলে যাই। দেখেন সাহাবীরা কিভাবে পরীক্ষা দিয়েছে ঈমানের পরীক্ষা। যুদ্ধটার নাম হলো উহুদের যুদ্ধ। কোন যুদ্ধ? উহুদের যুদ্ধ। আর একটু জোরে কোন। উহুদের যুদ্ধ। আবু সুফিয়ানের সৈন্য সংখ্যা হলো 3000। কয় হাজার? 3000। আর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্য সংখ্যা হলো 1000। কয় হাজার? পৃথিবীর জন্ম লগ্ন থেকে শুরু করে এখনো পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত যেহেতু নবী রাসূল আসবে না, কিন্তু মুসলমানদের উপর ট্রাস্টিং করবে কাফেররা, বেঈমানেরা। ইতিহাস প্রমাণ করে আজ পর্যন্ত কাফেরদের উপর কোনদিন মুসলমানের সংখ্যা বাড়ে নাই। সংখ্যা কম থাকলেও কিন্তু কাফেরদের উপর মুসলমানরা বিজয় লাভ করেছে। কারণ মুসলমানদের একটাই ব্যবসা সফল হয়েছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনির বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? উহুদের যুদ্ধে 1000 সৈন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কিন্তু দেখি 1000 ভিতর থেকে একজন সাহাবী ছিল
নামে মাত্র সাহাবী কিন্তু মুনাফিক। নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। কি নাম? আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল। হায় হায়, জানের ভয় কার নাই? এই বেটা জানের ভয় করছে। কেন? আবু সুফিয়ানের সংখ্যা হলো 3000 আর আমাদের মাত্র 1000, নিশ্চিত মারা যাবো। অতএব কি করি, ভুল টুল বুঝাইয়া কিছু সৈন্য হটায় নিয়ে আবু সুফিয়ানের দলে যোগ দেই। ওর জান বাঁচে না ফরজ চিন্তা করেছে। কি বাজে না কোন তো জান বাঁচে না ফরজ? হ্যাঁ, জান বাঁচে না ফরজ? এটা জোরে কম, জান বাঁচে না ফরজ না। কিন্তু আমরা অনেকে বলি জান বাঁচানো ফরজ না। জান বাঁচানো ফরজ নয়, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ঈমান বাঁচানো ফরজ। কথা বল না কেন? ঈমান বাঁচানো ফরজ। কত আলেম ওলামা ঈমান বাঁচাইতে গিয়া জীবন শেষ করে দিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের অনেক লম্বা আলোচনা। হযরত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল চিন্তা করলেন নির্ঘাত আমি মারা যাব। সেই জন্য তিনি করলেন কি, 1 নয় 2 নয়, কমপক্ষে 300 সৈন্য উল্টা পুল্টা বুঝাইয়া এদিক সেদিক বুঝাইয়া বলতেছে, আব্দুল্লাহ পুত্র ইতিম পোলা মুহাম্মাদের কাছে আর থাকা যাবে না। আর কিছুদিন পর উহুদের যুদ্ধ শুরু হবে। আবু সুফিয়ানের সৈন্য সংখ্যা হলো 3000। যদি বাঁচতে চাও তাড়াতাড়ি করে আবু সুফিয়ানের দলে যোগ দাও। আব্দুল্লাহ ইবনে উবাই এই কথাটা শুনিয়া অনেক সাহাবীগুলো মুনাফিক হয়ে গেল। কমপক্ষে 300 সৈন্য হটাইয়া আবু সুফিয়ানের দলে যোগ দিয়েছে এই মুনাফিক বদমাইশ। তাহলে আবু সুফিয়ানের সংখ্যা বাড়লো না কমলো? আর এদিকে বিশ্ব নবীর সংখ্যা বাড়লো না কমলো? তাহলে নবীজির একটা মন খারাপ হতে পারে কি পারে না? মুখটা মলিন হতে পারে কি পারে না? আমার ভাইয়ের, বিশ্ব নবীজি মসজিদে নববীর ভিতর বসে আছেন সাহাবীদেরকে নিয়ে। হাস্যকর চেহারা, মুখটা মলিন, দুশ্চিন্তার ছাপ মুখে যেন পড়ে গেছে। নুরানি চেহারা যেন ঝাপসা হয়ে গেছে। ভাইজান আবু বকর সামনে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন আপনি নামাজের পর যখন আমাদের দিকে আপনার নুরানি মুখ যখন আমাদের দিকে শো করে দেন, তখন তো আপনাকে দুশ্চিন্তা দেখি না, আপনার মুখটা হাস্যকর দেখে। কিন্তু এখন দেখতে পাচ্ছি আপনার মুখটা কেমন যেন একটা দুশ্চিন্তার ছাপ। বলেন হুজুর, আমরা তো এখনো মরি নাই, আমরা এখনো জীবিত আছি। বলেন, মদিনার কোন বেঈমান আপনাকে কোনো গালাগালি করেছে নাকি, কোনো বকেয়া দিয়েছে নাকি? একটু বলেন। আমি একটু বিশ্বাস করেন হুজুর, এই মুহূর্তে আপনাকে কথা দিলাম, যে মুনাফিক এইটা যদি বলে থাকে, এখন এই মুহূর্তে তার কল্লাটা আপনার পায়ের নিচে ফেলে দেব। সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন হুজুর, আপনাকে কেউ কিছু বলেছেন নাকি? আমার তো খবর মক্কা মদিনার লোক সবাই জানে। শুধু তাই নয়, আমি ওমর যে রাস্তা দিয়ে চলে যাই, ওই রাস্তা দিয়ে শয়তান কমপক্ষে 40 দিন যায় না। মানুষ তো অনেক দূরের কথা। বলেন, আমি ওমর এখনো বেঁচে আছি। আপনার একটা বিচার কিন্তু একজন মুসলমান মানে নাই। আমি ওই মুসলমানের কল্লা কেটে নে কিন্তু আপনার কদম মোবারক দিয়েছিলাম। সে থেকে আমাকে আপনি ফারুক আজম উপাধি দিয়েছিলেন। অতএব হুজুর বলেন, ভয় করার কোনো কারণ নাই। আমি ওমর কথা দিলাম, এই মুহূর্তে কল্লা কেটে এনে আপনার পবিত্র কদমে ফেলে দেব। শুধু নামটা বলেন। বিশ্বনবীকে কোনো কথা বললেন না। হযরত ওসমানও একই কথা বললেন, হযরত আলী একই কথা বললেন। বিশ্বনবীকে কোনো কথা বললেন না, চুপ মেরে রইলেন। যেরকম আমি আপনাদের মাঝে আলোচনা করতেছি, পিছন থেকে ওই মসজিদে নববীর ভিতর পিছন থেকে একজন সাহাবী ডেকে বলতেছে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা ভালো খবর আছে। নবী গো, বাবা সামনে আসো। কি খবর বাবা বলো? বলে, হুজুর, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল 300 সৈন্য হটাইয়া নিয়ে গেছে। তাতে কি হয়েছে? কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই।
কারণ আমরা যদি মুমিন হতে পারি বিজয় দিবেন কে? আল্লাহ। সূরা ইমরানের 139 নম্বর আয়াত আল্লাহ পাক কত সুন্দর করে বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, দুঃখ নাই, টেনশন করো না তোমরা। যদি মুমিন হতে পারো, সাকসেস হতে পারো, যদি পরীক্ষায় পাস করতে পারো, সূরা আনকাবুতের প্রথম 2 নম্বর আয়াতে তোমরা যদি পরীক্ষা দিয়ে পাস করতে পারো, আমি কথা দিলাম তোমাদের কোনো ভয় নাই, দুঃখ নাই, বিজয়ের মালা তোমাদের গলায় আমি পরাইয়া দেবো। কথা বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? আর একটু জোরে করেন না, কে বলছেন? আমার ভাইয়ের সাহাবীরা কি বলল, হুজুর আমার কাছে একটা খবর আছে, 300 সৈন্য হটে নিয়ে গেছে, তো কি হয়েছে? হুজুর গো, এই মদিনার বুকের একটা যুবক আছে, যুবক, এই যুবকের এত শক্তি, যদি একটা বার যদি আপনার হাত ধরে যদি কালেমা গ্রহণ করে, তাহলে আমাদের আর কোনো কষ্ট থাকবে? এত শক্তি, এত যুবক, এত পালোয়ান। ও মগরার যুবক ভাইয়েরা, মুরব্বীরা, এরকম কিছু গোয়াইরা যুবক, শক্তিশালী যুবক এই মগরা বাজারে আছে না নাই? একাই টান শক্তি ভরাই দেখা আছে না নাই? এরকম যুবক আছে তো, আছে না? গোয়াইরা, যাকে বাংলা ভাষা বলা হয় গোয়াইরা যুবক, কিছুই মানে না, খালি ঠেলে হেসে নিয়ে যায়। হ্যাঁ আমার ভাইয়েরা, ঠিক সাহাবী যখন এই কথা বললে, হুজুর আমার কাছে একটা খবর আছে, একটা যুবকের সন্তান আছে, যদি আপনি কালেমা পড়াইতে পারেন, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই 300 নিয়ে এসে কি হয়েছে, 700 কাম করবে। একটু ধরে কর, আপনার খারাপ লাগতেছে? কতক্ষণ বলবো? বক্তা আরো আছে, আমার ভাইয়ের সিরাজগঞ্জে বক্তাকারে চাপা আছে তো। হ্যাঁ চাপা আছে, বাংলাদেশের ভিতর সিরাজগঞ্জ বক্তাকারে চাপা বেশি, জাতি কর, এরা ঘুম পেরে বাস করে না, বক্তা বাস করবে, শ্রোতারা গম করবে। আছে না নাই? অনেক বক্তা কিন্তু আছে, বক্তার আয়াত ঠিকই বলতেছে, কোন কোন আয়াত বলতেছে, কোন কোন আয়াত বলতেছে, আয়াতের ব্যাখ্যা দিতেছে না, খালি শব্দ দিয়ে যাচ্ছে, শ্রোতারা না, এরকম না। আয়াত ঠিকই বলে, একটু স্পিরিট বাড়ায় দেন, সাথে সাথে একটু মলম বাড়ায় দেন, শ্রোতারা কম পারবি কে? ঠিক কিনা? আমার ভাইয়ের বিশ্বনবী ওই সাহাবীকে বুকের কোলে তুলে নিয়ে বলল, বলো বাবা বলো, সেই যুবকের লোকেশনটা বলো, আমি আগামীকাল সকালবেলায় তার কাছে চলে যাব। মনে করেন এলেঙ্গা থেকে মগরা বাজার একটা লোকেশন দিল। কোন বাজার? উদাহরণ সে ভাইরা আমার বন্ধুগণ, এইবার কি হলো, লোকেশন নিল, ডাটা নিল, ওই দিনের জন্য মসজিদ নববীতে ছুটি দিল, তোমরা যার যার বাসায় চলে যাও, আর প্রিপারেশন নাও, কিছুদিন পর উহুদের যুদ্ধ শুরু হবে। আমার ভাইরা রে, আগামীকাল সকালবেলা সূর্য উদয় হওয়ার পর নবীজির আর গম নাই, সেই যুবকের কাছে চলে যাবে। মনে করেন সকাল 8টা-9টা বেজে গেছে, 10টার দিকে নবীজি হাঁটি হাঁটি পা পা করে রওনা করেছে। মনে করেন এলেঙ্গা থেকে মগরা বাজারের দিকে, মনে করেন হাঁটি হাঁটি পা পা করে মদিনার বুক দিয়ে চলে যাচ্ছে, মরু প্রান্ত ভেদ করে। লোকেশন মোতাবেক যে দেখে, তখন তো টিনের ঘর নাই, টিন ছিল না, ইট ছিল না, ছিল নাকি খেজুরের পাতা দিয়ে ঘর বুনানো। ওই ছোট্ট কুঠির ঘরে একটা বৃদ্ধা মহিলা আর একটা যুবক,